ছেলের ফ্রেন্ডরা আজকে বাসায় আসছে। এটা সাইডে রাখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো এখানে তো আমি ইফতারের জন্য প্রিপারেশন শুরু করছি, কারণ এখন রমজান মাস, আগেই হচ্ছে ইফতারটা রেডি করা লাগে। তো এখানে আমি একটু নরম খিচুড়ি বানাবো ছোলা দিয়ে। এটা করলে কিন্তু অনেক মজা লাগে, বাচ্চাদের আসলে হেভি খাবারটা হয়ে যায়, ডিনারটা কমপ্লিট হয়ে যায়। তো খিচুড়িটাকে আমি একটু ঘি দিয়ে বাগার দিয়ে নিচ্ছিলাম। ছোলা দিয়ে এই নরম খিচুড়িটা ইফতারে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি ঘি দিয়ে যখন বাগার দিয়েছি, এটার স্মেলটা এত সুন্দর এসেছে। তারপরে হচ্ছে এই যে আমার মোটামুটি সেহরি আর হচ্ছে ইফতারের প্রিপারেশন পুরাই কমপ্লিট। সেহরির জন্য আমি একটু মাছ ভুনা করে রেখেছি আর একটু সবজি করেছি। তার একটু চিকেন উইংস আমি এয়ার ফ্রায়ারে দেবো। তো এয়ার ফ্রায়ারে চিকেন উইংসগুলো দেওয়ার জন্য আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি রেড চিলি পাউডার দিয়েছি, কাশ্মীরি যে চিলি পাউডারটা ওইটা। তো 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, একটু 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে একটু আমি রেড চিলি পাউডার না, রেড চিলি ফ্লেক্স যেটা থাকে ওইটা একটু দিলাম। তো তারপরে হচ্ছে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরে হচ্ছে এখানে আমি তেল দিয়েছি, আপনারা তেল দিতেও চাইলে পারেন, নাও পারেন। আমি সবসময় একটু তেল দিয়ে নিই, কারণ আমি এয়ার ফ্রায়ারে করি, তো এই জন্য যাতে চিকেনটা বেশি ড্রাই না হয়ে যায়, এই জন্য আমি একটু তেল দিয়ে নিই। তো এগুলোকে এখন আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে রেখে দেবো। দেখি এয়ার ফ্রায়ারে ফুচকা ভাজে, তো আমি আজকে করব। বেশি দিয়ে ফেললাম কি না, এই তো অবস্থা হয়। কি অবস্থা! ওয়াও, এত সুন্দর হয়েছে, লাইক চিন্তা করা যায় এয়ার ফ্রায়ারে। আমি তো আর ফাইজা কখনো খাবো না। একটা দুইটা মনে আর একটু হবে, এগুলো আর একটু হবে, যেগুলো হয়ে গেছে ওগুলো নামিয়ে ফেলাই। ফুচকা রেডি করেছি এয়ার ফ্রায়ারে। তো ফুচকা কী দিয়ে খাবো? তো ঘরে হচ্ছে যে আমার এই চানাগুলো ছিল, বা চিকপিস বলা যায়। তো ওইটা কিন্তু কাচের বোতলে রেডি করাই থাকে। ওইটা আমি জাস্ট ক্লিন করে ধুয়ে নিয়েছি। সাথে এই যে একটা আলু সিদ্ধ দিয়েছি, চাট মশলা দিলাম, আর হচ্ছে সাথে আমি যে রেড চিলি ফ্লেক্স যেটা পাওয়া যায় ওটা দিয়েছি। এখন হচ্ছে আমি চটপটির যে আমাদের দেশীয় মশলাটা না, ওটা দিয়েছি। এগুলো সব দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে আমি এটাকে হাত দিয়ে একটু চটকে চটকে নিব। দেখেন, পরে আপনার মনে হবে কি যে আপনি একদম চটপটি খাচ্ছেন, এত টেস্ট হয়। এটা কিন্তু অনেক অনেক বেশি, মানে হঠাৎ হয় না যে এখনই খেতে ইচ্ছে করতেছে একটু টক জাতীয় বা ঝাল জাতীয় কিছু খাই, তখন হচ্ছে যে এই চিকপিসগুলো যদি ঘরে থাকে, আমরা ইনস্ট্যান্ট হচ্ছে বানিয়ে খেতে পারি। এটা খুবই খুবই মানে ইজি ওয়ে আর কি খাওয়ার জন্য। তো পরে হচ্ছে আমি তেঁতুলের টকটাও রেডি করে নিয়েছি, এটা আমার ফ্রিজেই ছিল। তো এখন হচ্ছে ইফতারের জন্য আমি কিছু সিঙ্গারা বানিয়ে ডিপে রেখেছিলাম, তো ওইটাই আমি ভেজে নিচ্ছি। আর বাচ্চারা খেতে চায় না, তারপরে একটু একটু করে রাখি যাতে ইফতারের সময় ওরা ডিফারেন্ট ডিফারেন্ট খাবারের একটু স্বাদ পায়, এটাই আর কি। ইফতারের সময় দেখবেন আর প্রতিদিন এক ধরনের খাবার খেতে ভালো লাগে না, একটু ডিফারেন্ট কিছু থাকলে ইফতারের সময়টা খেতে ভালো লাগে। তো এখানে আমি একটা লেমন মিন্ট বানাবো। এটাতে আমি একটা শসা নিয়ে নিয়েছি, একটু পুদিনা পাতা নিলাম, আর হচ্ছে সাথে লেবু নিব। সাথে লেবুর রসটা চিপে নিয়ে নিব। এই লেমন মিন্টটা না, যদি হচ্ছে স্মেল থাকে না যে লেবুগুলো, ওই লেবু দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। গরমে তো এটা খেলে এত বেশি শান্তি লাগে। তা আমি লেবুর রসটা একটু হাত দিয়ে চিপে চিপে নিয়ে নিয়েছি। তো এখানে আমি সব কিছু একসাথে মিক্স করে ভালো করে একটু টাইম নিয়ে ভালো করে জাস্ট বিট করে নিচ্ছে, অনেক ভালো করে, একদম যা আছে সব সুন্দর মতো ব্ল্যান্ড হয়ে যাবে। যদি ব্ল্যান্ড না হয় ওটা ছেঁকে নিতে হবে। তারপর আমি একটু ছেঁকে নিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। তো সাথে হচ্ছে আমি আদা কুচি দিতে ভুলে গিয়েছিলাম। এখানে আপনারা যদি একটু সামান্য পরিমাণ আদা কুচি দেন তাহলে কিন্তু এটা টেস্ট আরও ভালো হয়। লেমন মিন্টে একটু মধু দিয়ে দিছি, তো মধু দিয়েই খাবে। আর এই যে পরোটা কিমা করছি, আর তো বললাম আজকে ফুচকা খাবোই খাবো, এটা ছেলের জন্য বানায় রাখছি। তো এই তো আমাদের 3 জনের ইফতার আর কি। তুলে দেবো পরোটার সাথে কিমাটা আগে খাও, নাকি এখান থেকে কেটে দেবো আগে?
এখান থেকে কেটে দেবো। আর এটা নিয়ে এসো, সাইডটা করার এটা নিয়ে এসো। তো এটা হচ্ছে আমাদের তারপরের দিনের ইফতারের প্রিপারেশন নেওয়া। তো তার পরের দিন হচ্ছে আমার ছেলের কিছু ফ্রেন্ডদেরকে সে বলেছে তারা সবাই একসাথে বাসায় ইফতার করবে। তো তাদের জন্য আমার আসলে প্রিপারেশন নেওয়া। তো বাচ্চাদেরকে আসলে কি খাওয়াবো এটা আমি একটু টেনশনে ছিলাম। বা ওর সব বাচ্চারা কিন্তু দেখা যায় যে পেঁয়াজু আলুর চপ এটা তেমন একটা পছন্দ করে না। তো পরে অনেক চিন্তা করতে করতে ভাবলাম যে বাচ্চাদের জন্য আসলে পিৎজা করি, সাথে রোল বা উইংস এই ধরনের খাবার করলে ওরা আসলে আমার মনে হচ্ছিলো যে ওরা খাবে। ইনশাল্লাহ ওরা খেয়েছিল, এত মজা করে বাচ্চারা খাবারগুলো খেয়েছিল, আমার মানে খুবই ভালো লেগেছিলো। তো এখানে আমি কিমা বিরিয়ানি করেছিলাম বাচ্চাদের জন্য। সবসময় তো আমরা মাংস দিয়েই বিরিয়ানি করি, তো ভেবেছি যে একটু ডিফারেন্টভাবে করি। নর্মাল বিরিয়ানি আমরা যেভাবে করি বিফ বা চিকেন বিরিয়ানি, কিমা বিরিয়ানিটাও একদমই সেম। আমি অন্য কোনো ভিডিওতে ফুল ভিডিওতে রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে হচ্ছে একটু ভালো করে আদা রসুনের পেস্ট দিয়ে আর মশলাগুলো দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি কিমা বিরিয়ানি করব, অনেক লং টাইম কুক করার মতো কিছু নাই। কিমা তো জানেনই আপনারা, তাড়াতাড়ি কুক হয়ে যাবে। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি ছোট ছোট আলুকে কিউব কিউব করে এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলুটা না দিলেই বেশি ভালো হয়। আমার কাছে মানে আলুটা দেওয়াতে বেশি একটা ভাল লাগে না, কিন্তু বিরিয়ানিটার টেস্টটা অনেক বেশি মজা হয়েছিল। এই তো মশলাটা এখন এখানে কষানো হয়ে গেছে, আলুটা আর কি একটু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিমাগুলো দিয়ে দিচ্ছি। কিমা দেওয়ার পরে বেশিক্ষণ আর কুকিং করার প্রয়োজন পড়ে না, তাড়াতাড়ি এটা কুক হয়ে যায়। যেহেতু কিমা বিরিয়ানি, কিমাটা তো একদম সফটই থাকে। আমি এই কিমা বিরিয়ানিটা একটা পাকিস্তানি রেস্টুরেন্টে খেয়েছিলাম। ওদের অনেক ধরনের বিরিয়ানির আইটেম থাকে, তো এই বিরিয়ানিটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর ওদের আলু কিমা খেয়েছিলাম। তো এই দুইটা খাবারই আমার কাছে অনেক ভালো লেগেছিলো। তো আমি প্রায় সময় এই খাবারগুলো বাসায় ট্রাই করি। তো এই তো এখানে আমার কিমাটা দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে। পরে আমি বিরিয়ানির ভেতরে দিয়ে দিব। নর্মাল বিরিয়ানি আমরা যেভাবে করি জাস্ট ওইভাবেই দিব। এত বেশি মজা হয় এই কিমা বিরিয়ানিটা বা কিমা পুরি, কিমা আলু, আপনারা ট্রাই করবেন অবশ্যই। পরে আমি বাচ্চাদের জন্য কিছু সিঙ্গারা বা সমোসা যেটাই বলা যায় ওগুলো আমি ভেজে নিচ্ছিলাম। যেহেতু পেঁয়াজু আলুর চপ আমি এগুলো কিছুই করি নাই, তো ভাবলাম আমার কয়েকটা সিঙ্গারা বাচ্চাদের জন্য রেডি করি। তো এখানে এই যে একটা পিজা দিয়েছি, পরে আবার আরেকটা পিজা দিব। ভাজাভাজির কাজটাই দেরি হয়ে যায়, এগুলো আগে থেকে শুরু না করলে দেখা যায় করে শেষ করা যায় না। তাই ব্রেড রোলগুলো যেহেতু বড় বড়, 3টার বেশি দেওয়া যাচ্ছে না, ওইগুলো আগে করে নিতেছি। আজকে কিমা বিরিয়ানি করছি, সাথে একটু পাস্তা, রোল, সিঙ্গারা, নিচে পেস্ট্রি আছে, আর এখানে চিকেন উইংস। আজকে আমার ছেলের ফ্রেন্ডরা এসেছে, সো আজকে তাই পুরাই ডিফারেন্ট খাবার। ছেলের ফ্রেন্ডরা আজকে বাসায় আসছে। তো এটা আমাদের আরেকটা দিনের ইফতারের টাইম। বেশিরভাগ সময় দেখা যায় আমার হাজব্যান্ড ব্যস্ত থাকার কারণে আমরা 3জন বেশি ইফতার করি। তো ওই দিন আমি উইংস আর ফ্রাইড রাইস করেছি। আর ছোট ছোট মিনি রোলটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। এটা তার জন্য আমি মাঝে মধ্যে বানিয়ে আর কি ডিপ ফ্রিজে রেখে দেয়, যখন সে আবদার করে তো ওইটাই ফ্রাই করে দেয়। তো গতকালকের যে বাচ্চারা যে এসেছিলো ওদেরকে আমি কোনো ভিডিওতে নিইনি, কারণ দেখলাম যে ওরা সব ফ্রেন্ডরা বসে একসাথে খাওয়া দাওয়া করতেছিল, গল্প করতেছিল। তো ওখানে আমি আর ওদেরকে ডিস্টার্ব করিনি, যে যাক ওরা খাওয়া দাওয়া করতেছে গল্প করুক, ফ্রিডম একটা টাইম দিয়েছি বাচ্চাদেরকে। তো এখানে গতকালকের পাস্তা রয়ে গেছে, তো ওর সাথে আমি বাচ্চাদেরকে ফ্রাইড রাইস করে দিয়েছি। বাচ্চারা আসলে এই ধরনের খাবারই পছন্দ করে। এই রোজার মধ্যে আমি একবার না দুইবার যে আলুর চপ পেঁয়াজু করেছিলাম, এরপরে আর করিনি। মাঝে একবার দুইবার আমার ছেলের জন্য পেঁয়াজুটা বানিয়েছি, এরপরে আর একবারও বানানো হয়নি। দেখা যায় খাবারগুলো থেকে যায়, ওরা খায় না। তো ইফতার শেষ করে গেলাম একটা মেলাতে। এখন তো লিসবনে ঈদের আগে দেখা যায় অনেক জায়গায় জায়গায় মেলা হয়। তো মেলাতে গেলাম। এই পেজটা থেকে আমি গতবারও একটা ড্রেস নিয়েছিলাম, তো এবার আর তেমন কোনো ড্রেস নিইনি। আমি ভাবলাম যে একটু ঘোরাফেরা করি, ভালো লাগলে কিছু নেব এমন একটা চিন্তা ছিল। আর আমার মেয়ের জন্য চেয়েছিলাম জুতা নেব, তো জুতা পাইনি। যেহেতু ঘোরাঘুরি করলাম যে আসলে পছন্দের মতো কী পাওয়া যায়। এখানে না আমি দেখি যে আমরা বাংলাদেশে যেই ভাইবের ড্রেসগুলো পরি আর মানুষ পরে, আর এখানে দেখি যে
ওই রকমটা কেন জানি ওনারা আনে না, পুরাই ডিফারেন্ট। তো এই আপুটা বলতেছিল যে ওনার পেজে আছে, ওনার পেজটাতে যেন আমি একটু ভিডিও করে দিই, মানে কার্ড দেখিয়ে বলতেছিল যে আপনি একটু আমাকে ভিডিওতে নিয়ে একটু দেখিয়ে দেন, আপনাদের পরিচিত কেউ যদি ড্রেস কিনতে চায় আমার এই নাম্বারে বা আমার এই পেজে নক করলে পেয়ে যাবে সুন্দর সুন্দর ড্রেস আর কি। তো এই যে আরেকটা আপু, ওনারও কিন্তু ড্রেসের পেজ আছে, তো এই পেজে দেখে আপনারা নক করবেন, যাদের ঈদের জন্য ড্রেসের প্রয়োজন আপনারা অবশ্যই ওনাদের কাছে নক করলে ভালো সুন্দর মানে ড্রেস পেয়ে যাবেন। তো আজকের এই ব্লগটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাইকে আবার আরেকবার রমজান মুবারক। আল্লাহ হাফেজ, সবাই আমাদের জন্য দোয়া করবেন।